ওই জন্য ডিজিটাল মার্কেটিংটা বিষয় হচ্ছে বোঝার বিষয়, মেধার বিষয় আছে, ঠিক আছে? তো মেধা খরচ করে আপনাকে অ্যাড রান করতে হবে, অ্যাড ক্যাম্পেইন করতে হবে, ওকে? আচ্ছা, তো আমরা এখন অ্যাড ক্যাম্পেইন একটা করব। গতকাল আমরা যদিও করছি একটা, তো আজকেও আমরা একটা অ্যাড রান করব। তো আজকের অ্যাড রানটা যদি আমি একটু একদম শেষ পর্যায় পর্যন্ত দেখানোর ট্রাই করব। তো তার আগে আমি বলি কি প্রোডাক্টে আমি অ্যাড রান করব। বিষয়টা হচ্ছে বোঝার একটা বিষয়। তো আপনি কি প্রোডাক্টে অ্যাড রান করবেন, ক্লায়েন্ট কি প্রোডাক্টে আপনাকে অ্যাড রান করার জন্য আপনাকে দিবে। তো আপনি যদি বাংলাদেশীর হন, বাংলাদেশি সব থেকে বেশি অ্যাড রান করে হচ্ছে বেশ কিছু জিনিস প্রোডাক্ট নিয়ে। যেমন হলো আমি বলি কিসের প্রোডাক্ট আপনি পাবেন, কে আপনাকে দিবে। তো আপনাকে অনেক হাজার বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন বিজনেস। কেউ বই, আপনার নতুন বই বের করছে একটা, সে সেটার অ্যাড রান দিচ্ছে। আমরা যদি একটু এখান থেকে হোম পেজে একটু স্ক্রল করি, আমরা কিন্তু দেখবো এখান থেকে অসংখ্য। আমি এই যে এই পেজটাতে যাই, আমি এটাতে বেশি অ্যাড আসে, আমার এটাতে প্রচুর অ্যাড আসে, অ্যাড দেখায়। তো আমরা একটু দেখি কত। এই যে একটা অ্যাড রান দেখে, মানে আমার এই পেজটা, এই আইডিতে প্রচুর অ্যাড আসে। এই দেখেন, ই জোন এইচ আর এম লিমিটেড, এইটা একটা পেজ। বিষয়টা বোঝেন, এগুলো আপনারা না বুঝলে কিন্তু হবে না। তো 31K ফলোয়ার, নিচের দিকে আসলে দেখেন এই বেটার কোনো রিয়াকশনই নেই, 6টা মাত্র কমেন্ট। তো মনে করেন হচ্ছে কোনো লাইকটাই কিচ্ছু নাই। মনে করেন আমি তো এটা অনলাইন থেকে নিয়ে আসলাম, তাই না? ফেসবুক স্ক্রলিং করার সময় আসলো, আমি তো এটা কোনো সেফট কিছু না, তাই না? তো ইজন এইচ আর এম লিমিটেড, এই যে একটা নিয়োগ এখানে দিছে, অর্থাৎ একটা যে পেজ আছে, তো এই পেজের কি কাজ, এটা হচ্ছে এমপ্লয়ি খোঁজা, অর্থাৎ এরা কি খোঁজে, এমপ্লয়ি খোঁজে, অর্থাৎ জব হোল্ডার, এরা হচ্ছে লোক নেয়। তো বিষয়টা দেখেন, 31K ফলোয়ার, এই ফলোয়ারটা কিন্তু আহ, এরা কিন্তু হচ্ছে মানুষের কাছে প্রচার করে না, এটা কিন্তু অ্যাড রান করে এই ফলোয়ারটা নিয়ে আসছে। তো রিয়েল ফলোয়ার, বাংলাদেশি ফলোয়ার কিন্তু অ্যাড রান করা, এই যে এরা মনে করেন অ্যাক্টিভ, কিন্তু এদের কাছে এগুলো খুব একটা পৌঁছায় না, কারণ এরা কি করছে, অ্যাড রান করে নিয়ে আসছে। আপনিও কিন্তু সেমভাবে আপনার পেজটাকে ভারী করার জন্য অ্যাড রান করবেন, অ্যাড রান করে কিছু ফলোয়ার নিয়ে আসতে হবে। কারণ আমি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনার আর আমার মধ্যে পার্থক্যটা এখন বুঝাই। এই যে এই ই জোন এইচ আর এম লিমিটেড, এই যে একটা পেজ, এটা এই যে একটা পেজ, আমি এই পেজে আসছি, আসার পরে দেখলাম কি 31K ফলোয়ার, মানে 31,000 ফলোয়ার আছে এই পেজে, 31,000 মানুষ এই পেজটাকে ফলো করছে। তো আমি দেখেই বুঝছি এটাতে কি করছে, এটাতে এই ব্যক্তি হলো ডিজিটাল মার্কেটিং এর একটা অ্যাড রান করে এই ফলোয়ারগুলোকে বানাই দিছে। হ্যাঁ, কিন্তু আপনি যখন আপনার মতো হাজার মানুষ যখন এই পেজটাতে আসবে, আসার পরে যখন দেখবে 31K ফলোয়ার, ওরে আল্লাহ, তার মানে একটা বড় একটা এমপ্লয়ি, একটা বড় কোম্পানি, এখানে আমি ট্রাস্টেড করতে পারি, এখান থেকে আমি প্রোডাক্ট কিনতে পারি, বা এই জব এমপ্লয়িতে আমি জয়েন হতে পারি। তো বিষয়টা দেখেন, আপনি কি করতে, আপনার মনোভাব হবে এইটাই। আমি যদি না বলে দিতাম, আপনি যদি এই পেজের মধ্যে ঢুকতেন। এখন দেখেন, যে কোনো একটা দোকানে বা যে কোনো একটা জিনিস কিনতে গেলে মানুষ কিন্তু যাচাই করে, জাস্টিফাই করে। হ্যাঁ, তো এখন আপনি মনে করেন দারাজ, এটা হচ্ছে পরিচিত হয়ে গেছে। তো এটা যদি এখন আমি নতুন নামে একটা খুলি, এখান থেকে দারাজ না নাম দিয়ে একটা নতুন একটা নামে খুললাম, আমার নাম দিয়ে খুললাম রায়হান। তো ওইটা কিন্তু আমি যখন অ্যাড রান করবো, মানুষ কিন্তু ট্রাস্টেড খাবে না। মানুষের কাছে পৌঁছবে যে আমি প্রোডাক্ট, আমার নামে রায়হান দিয়ে একটা, মনে করেন আমি জুতা বিক্রি করবো, জুতাটা আমি অ্যাড রান করলাম। তো অ্যাড রান করার পরে হাজার মানুষের কাছে পৌঁছলো। মানুষ যখন অর্ডার করবে, মানুষ কিন্তু এত সহজে অর্ডার করে না। মানুষ অর্ডার করে অনেক অনেক কিছু বিবেচনার উপরে। তো বিশেষ করে সব থেকে একটা বড় বিবেচনা করে, এক নম্বরে রাখে কি, ওই পেজটার মধ্যে ক্লিক করে দেখে আগে যে কি, মানে একদম নতুন নাকি। তো পেজের মধ্যে যদি ঢুকে দেখে যে এর আল্লাহ, একজন ফলোয়ারও নাই, 5টা ফলোয়ার মাত্র, নিচে আসে দেখে হচ্ছে আপনার কোনো পোস্ট কিছু নেই, 4 দিন আগে পেজ খুলছে, কোনো কিছুই নেই। তো কিন্তু আপনার কি করবে না, আপনাকে কিন্তু জীবনে ওই জুতোর অর্ডার দিবে না, জানে যে একে জুতোর অর্ডার দিলে তো টাকাটা স্ক্যাম করতে পারে, তো আমার টাকাটা মেরে খেতে পারে। তো ওই জন্যে দেখবেন, সঠিক নিয়ম ডিজিটাল মার্কেটের, যারাই বিজনেস করে, যাদের বিজনেসটা বড়, দেখবেন ওদের কি, ওদের হচ্ছে হলো ফলোয়ার বেশি, ওদের প্রচুর পোস্টে লাইক থাক আর কমেন্ট থাক আর না থাক, ওইটা বিষয় না। কথা হচ্ছে ওদের হলো ফলোয়ার বেশি, ওদের প্রচুর পোস্ট, ওরা প্রতিদিন পোস্ট করে, নিয়মিত পোস্ট করে। এই যে দেখেন, এখন এই দেখেন, এই বিষয়টা এখানে যে আসলো, এর পেজটা কিন্তু প্রফেশনাল পেজ, দেখেন পেজের মধ্যে সব সেট আপ দেওয়া আছে। তো এই কিন্তু ট্রাস্টেড খাওয়াটা স্বাভাবিক, তো এখানে সব কিছু আছে, এবং এটা একটা রিয়েল পেজ, এবং রিয়েল একটা কোম্পানি বলতে পারবো। এই যে এখানে এতগুলো ছবি, তো অবশ্যই তো এটা স্বাভাবিক বিষয়। তো এত মানুষজন এই কোম্পানিতে,
এত মানুষ জব করে, অবশ্যই এটা একটা রিয়েল, আমি এখানে আবেদন করতে পারি। তো যখন আপনি আপনার একটা ক্লায়েন্ট যদি হয় নতুন একটা, আপনার ক্লায়েন্ট এমন হতে পারে একদম ফুল বিজনেসটা আপনাকে শুরু থেকে দিতে পারে, অসংখ্য ক্লায়েন্ট এরকম পাবেন আপনারা পরবর্তীতে। তো ওই রকম একটা ক্লায়েন্ট যখন হয়, আপনি যখন কাজটা দিবে পেজের, আপনি তখন ক্লায়েন্টকে বলবেন যে ব্রাদার আপনাকে কিন্তু কিছু ফলোয়ার নিতে হবে মানুষকে ট্রাস্টেড খাওয়ানোর জন্য। তো এখন মনে করেন আশিগুড়ের যে পেজটা আছে, কি যে নাম মনে নেই কেন জানি, যাই হোক, ওই পেজে যখন আপনি তুমি একটা বুস্টের কাজ দিবা, তো কাজটা যখন তুমি হচ্ছে অ্যাড রান করবা, তো আমি মনে করেন আমার একটা কোম্পানি আছে যে কোনো একটা, তো আমি মনে করেন বুস্ট করব, তখন তোমার পেজে ঢুকে দেখলাম আমি ফলোয়ার মাত্র 4 জন, পোস্ট টোস্ট কিছুই নাই, কিছুই নাই, ধর এই হলো ফাউল, নেই এ তো কাজই পারে না, নতুন মনে হয় একবার কেবল শিখতেছে। তো আমি কিন্তু এটা সেটাই মনে করব, আমার মতো হাজার মানুষ দেখলে সেটাই মনে করবে। তো এই জন্যে মানুষ যেন মনে না করতে পারে, এই জন্য আমাদের তো কিছু সিস্টেম করতে হবে, এটাই তো নিয়ম, প্রতিটা জিনিসের বিপরীতে একটা সিস্টেম করতে হয়। তো এই জন্যে এ সিস্টেম করছে কি, সেই সিস্টেমটা সবাইকে করতে হয়। এও একটা প্রফেশনাল একটা কভার ফটো দিছে, একটা লোগো দিছে, পেজটাকে সুন্দরভাবে প্রফেশনালভাবে সেট আপ করছে। সেট আপ করার পরে কি করছে, 31,000 ফলোয়ারের মধ্যে মনে করেন আপনার 31,800 জন ফলোয়ারই এর কেনা, অর্থাৎ অ্যাড রান করে নেওয়া। আপনিও নিতে পারবেন, সেটাই আমি শিখাবো, এই যে শিখাচ্ছি আর কি, শিখাবো বলতে এখনই শিখাচ্ছি আর কি। গতকালই কিন্তু অর্ধেক কাজ দেখাইছে, আজকে অর্ধেক দেখাবো। তো এই যে 31,000 ফলোয়ার নিয়ে আসছে, নিয়ে আসার পর এ কি করছে, প্রতিদিন পোস্ট করে, পোস্ট করার পরে এই যে একটা দেখেন স্পন্সর নামে একটা অপশন থাকে, পোস্টের মধ্যে গেলে দেখা যায় না, যখন আপনি হোম পেজে ঘুরবেন তখন স্পন্সর দেখায়, দেখি এখন আসে না, চলে যায় আবার, চলে গেছে ওটা। তো আবার আমরা নতুন একটু খুঁজি দেখি, এই তো আবার একটা আসছে দেখেন। তো এই যে দেখেন আমার কিন্তু আসে, কারণ আমি এই কাজ করি দেখে আমার পোস্টে শুধু এগুলোই আসে, আমার হোম পেজে শুধু এগুলোই ঘোরে। স্পন্সর আমি দেই, মানুষও এইরকম মানুষের দেওয়াগুলো আমার কাছে আসে। তো বিষয় হচ্ছে আপনি যা করবেন, ফেসবুক আপনার বিষয়টা বোঝে যে আপনি কি খোঁজেন। আপনি যদি নাচ গান সারাদিন দেখেন, দেখবেন আপনার শুধু ফেসবুকে শুধু উপরে নাচ গানই আসবে। আপনি যদি অ্যাড রান করেন ডিজিটাল মার্কেটিং, শুধু ডিজিটাল মার্কেটিং এর কাজই আসে, কারণ আপনি ওই যে ওইটাই খোঁজেন, আপনি ওইটাতে লাইক করেন, ওইটাতে কমেন্ট করেন, কিছুই করা লাগবে না। আপনি যদি খালি এখানে স্ক্রল করার সময় আপনি মনে করেন হচ্ছে এই যে বন্ধু বান্ধবের ছবিতে আপনি রিয়াকশন দিয়ে আপনি এই যা দাঁড়ালেন, ঠিক আছে, ফেসবুক বুঝে নেবে আপনি এগুলো খুঁজতেছেন। আপনি যদি এখানে লাইকও করতে হবে না, কমেন্টও করতে হবে না, আপনি শুধু এইটার উপরে ধরে আছেন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি স্টপ করে আছেন, ফেসবুক বুঝবে আপনি এই জিনিসটা আপনার প্রয়োজন, চাকরি খুঁজছেন, স্পন্সার জিনিস আপনার প্রয়োজন, সে কি করে আপনাকে পরবর্তীতে এটাই দিবে। আবার আপনি আসার পরে ধরেন আপনি হচ্ছে এখান থেকে স্পন্সার, এই যে এটাও স্পন্সার। তো দেখেন আমার কিন্তু বারবার কি আসতেছে, শুধু স্পন্সার পোস্টগুলো আসতেছে যেগুলো মানুষ অ্যাড রান করছে। তো বিষয়টা দেখি এখান থেকে প্রতিটা আমি যেগুলোতে ঢুকবো, আমি যে কোনো ওয়েবসাইটে ঢুকবো, যে কোনো পেজে ঢুকবো, এটিবি জবস বাংলাদেশ। তো বিষয়টা দেখেন এ কি বলছে, রিলেভেন্ট চাকরির আপডেট পেতে ভুল সময় নষ্ট না করে আপনি এটিবি জবস চাকরির খোঁজার প্রসেস আরও দ্রুত সহজ করতে আজই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন এখান থেকে সাইন আপ দিছে। তো এখন এই জিনিসটা যদি আপনি বোঝেন, তাহলে আমার কাজটা আপনি বুঝতে একদম পানি হবে, আর যদি এটা না বোঝেন আমাকে ওইদিকে বুঝাইতে আমাকে অনেক বড় কঠিন মনে হবে। তো এই যে এটিবি জবস বাংলাদেশ নামে একটা পেজ আছে, পেজের মধ্যে স্পন্সর করছে, পেজের মধ্যে স্পন্সর না করলে এর থেকে তো আমাকে ফলো দেওয়া নেই, দেখেন এগুলো তো আমার ফলো দেওয়া নেই। এই যে লাইক, আমাকে তো লাইক দেওয়া নেই এই জায়গা, তাই না? 116K দেখেন, এর মধ্যে আবার 4 জন মিউচুয়াল ফ্রেন্ড। তো বিষয়টা দেখেন, যাদের কিন্তু জব প্রয়োজন তারা কিন্তু কি করবে, অবশ্যই অবশ্যই কিন্তু এটা যে দেখলেও, যাদের জব প্রয়োজন, এখন তো বাংলাদেশে কোটি কোটি মানুষের জব প্রয়োজন, তারা কি করবে, প্রথম কাজটা হচ্ছে যে এটা দেখলো তাদের সামনে গেল, তারা কিন্তু রিলেভেন্ট চাকরি যখনই দেখলো যে আপনি কিন্তু প্রথম টেক্সটটাকে কি করছে, ও কিন্তু অবশ্যই লাইক না দিয়ে যেতে পারবে না, কারণ এ বলছে রিলেভেন্ট চাকরির আপডেট পেতে ভুল জায়গায় সময় নষ্ট না করে ব্যবহার করুন এডিবি জব, অর্থাৎ এই যে এডিবি জব পেজটার নাম। তার মানে এটাতে আমি বুঝলাম কি, যে আমারও জব প্রয়োজন, এ জব রিলেটেড ভিডিও আপলোড করে, জব রিলেটেড পোস্ট দেয়, অবশ্যই আমি এটাকে লাইক দিয়ে রাখি এই পেজটাতে, হ্যাঁ, তাহলে আমি পরবর্তীতে জব রিলেটেড ভিডিও পাবো, আমি সেখান থেকে আবেদন করব, আল্লাহ চাইলে হতেও পারে। এখন রেজিস্ট্রেশন করুন, এখানে বিষয়টা দেখেন, চাকরি খুঁজছেন, সঠিক প্ল্যাটফর্মের ব্যবহার করে আজই রেজিস্ট্রেশন করুন। তো এ কিন্তু স্পন্সার করছে বিদায় আমার কাছে আসছে, আসার পরে আমি কিন্তু যদি আমি চাকরি প্রয়োজন হয়, দেখেন 110টা কমেন্ট, তার মানে এ সাকসেস, এ অ্যাড রান করে কি হয়েছে, সাকসেস হয়েছে। 49টা শেয়ার, তার মানে এটাতে মনে করেন হাজার মানুষ, কেন এটাতে হলো 20,000 মানুষ প্লাস পৌঁছেছে এই পোস্টটা, 49টা শেয়ার কিন্তু কম না। এখান থেকে লাইকের ঘরে আমরা দেখব, দেখেন এখানে কিন্তু অসংখ্য অলের মধ্যে যদি যাই, এখানে কিন্তু মোটামুটি অনেক লাইক কমেন্ট আছে। লাইক কমেন্টের বিষয় না, এটা হচ্ছে একটা লাইক কমেন্ট একটা বিষয়ের উপর নির্ভর করে।
কি বিষয় খুঁজতেছেন? আপনার এখানে প্রয়োজন হচ্ছে মানুষের কমেন্ট করা, মানুষকে জানানো। ওইজন্য দেখেন শেয়ারও করে রাখছে, পরবর্তীতে মানুষ এটাকে কি করবে? এই ৪৯ জন শেয়ার করে রাখছে, পরবর্তীতে আমি সাইন আপ করব। এইজন্য কিন্তু শেয়ার করে কোথাও রাখে দিছে। কোনো একটা বন্ধুকে দিছে, সেও আবার শেয়ার করে এটাকে কি করবে? যার প্রয়োজন সে কিন্তু পরবর্তীতে সাইন আপ করবে। এখন এর লাভ কি এখানে? আমরা যদি একটু দেখি, যদিও এটা আমার দেখার বিষয় না। এই যে এটা তো পেজটা খুলছে, এর পেজটা খোলার পরে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন, এই যে এটিভি জব। তো অবশ্যই তো লাভ আছেই। লাভ না থাকলে তো কেউ আর এটা করে না। লাভ হয়তো আছে তার এই যে তার একটা হচ্ছে ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইট থেকেও কিন্তু ইনকাম করা যায়। এই ওয়েবসাইটের মধ্যে যখন সাইন আপ করবে, তখন কিন্তু তার তথ্যগুলো দিয়ে যখন সাইন আপ করবে, তার সামনে কিন্তু ওই ওয়েবসাইট থেকে কিন্তু সে জব রিলেটেড ভিডিও পাবে বা ইনফরমেশন পাবে, তখন কিন্তু সে তার ইনকাম হবে। আবার কি হবে? আবার মনে করেন এটিভি জবস এখান থেকে ফলো করলাম, ফলো করে দিলাম। এ কিন্তু যদি চাকরির পোস্টগুলো দেয়, এখানে দেখেন প্রতিদিন দিচ্ছে কোথায় কোথায় লোক নিবে, যে ডিজিটাল ইনফরমেশন। তারপরে এখান থেকে এই যে প্রতিদিন কিন্তু জব রিলেটেড ভিডিও কিন্তু দিচ্ছে। তো এখান থেকে আমি যদি এর কাছ থেকে হয়তো আবেদন করে নেব, তো এর কাছ থেকে যখন আমি ইনফরমেশন নিব বা আবেদন করে নিব, তখন কিন্তু এ আমার কাছ থেকে একটা পেমেন্ট নিবে। তো বিষয়টা হচ্ছে এরকমই, অ্যাড রান করবে যখন মানুষ বিজনেসের জন্য অ্যাড রান করে। তো পৃথিবীর সকল পৃথিবীর সব জায়গার মানুষই অ্যাড রান করে প্রতিটা প্রোডাক্ট। দেখেন জবের জন্য অ্যাড রান করতেছে মানুষ, কত বিজনেস। তো এখান থেকে এরকমই বিষয়। তো এখান থেকে মনে করেন কাপড় যার বিজনেস, কাপড়ের ব্যবসা যার, সে অ্যাড রান করে দিচ্ছে কাপড়ের ব্যবসার। তো এই যে এরা আবার আলাদা, আবার এই গোষ্ঠীটা আলাদা, এই গোষ্ঠীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো এদের মধ্যে মনে করেন যারা এইরকম ভিডিও বানাচ্ছে, এই যে কি নাম, থ্রোক বিলাল না কি যেন একজন, চিনি না যদিও, খুব তো এই ভিডিওগুলোর মধ্যে হিসাব আলাদা, আপনার ভিডিওর হিসাব আলাদা। তো এই ভিডিও হচ্ছে যারা বুড়ে তারাও দেখে, যেগুলো হলো ফটকা তারাও দেখে, যাদের হচ্ছে ইনকাম করা মানে যারা হচ্ছে ফেসবুকে সময় কাটায় তারাও দেখে, গান্ডু মান্ডু সান্ডু ফান্ডু সবাই এরা ভিডিও দেখে। কিন্তু আপনার কাজটা তো সবাই দেখবে না ভাই। আপনার কাজটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মের বিষয়। আপনার বিষয়টা হচ্ছে ইনকাম সোর্সের বিষয় একটা। আপনার বিষয়টা হচ্ছে একদম ভিন্ন। এদের হিসেবটা আলাদা। এরা হলো টিকটক বিষয় বা টিকটক গান, নাচ, কাপড় ভিডিও, তারপরে আপনার হচ্ছে লায়লা মজনু, এগুলোর হিসাব আলাদা। এগুলোর উপরে মানুষের ইন্টারেকশনটা বেশি। এগুলো আবার ফেসবুক অ্যালগরিদম অর্গানিকভাবে মানুষের কাছে পৌঁছায় বেশি, মানুষ এগুলো দেখেও বেশি। আপনি যদি এখনই একটা কাজ করবেন, দেখেন, তো আপনি আপনার ফেসবুক থেকে এখন একটা আপনি কোনো কিছু একটা বিক্রির জন্য একটা পোস্ট দিয়ে দেখেন, দেখবেন যে ওটা মানুষের কাছে পৌঁছবেই না। ওটা খুব একটা অ্যালগরিদম খুব একটা মানুষের কাছে পৌঁছায় না। আবার আপনি একটা নিজে একটা নাচানাচি করে একটা টিকটকের মতো করে একটা ভিডিও আপলোড দেন, দেখেন ওটা মুহূর্তের মধ্যে হাজার হাজার ফলোয়ার, লাইক হয়ে গেছে। মানুষ শেয়ারও দিচ্ছে। মানুষ আবার দেখবেন ওটাতে কমেন্টের অভাব নাই, লাইকের অভাব নাই। এইটা বিষয় এটাই বলতে চাচ্ছি যে আপনার বিজনেসের জন্য আপনাকে কি করতে হবে? অ্যাড রান করতে হবে, তাছাড়া মানুষের কাছে পৌঁছায় না। ফেসবুকের মাধ্যমে তো হাজার হাজার কোটি কোটি মানুষ বিজনেস করে এই অ্যাড রান করেই। তো এই অ্যাড রান করতে বিষয়টা কীভাবে অ্যাড রান করে আমি কিন্তু দেখাই দিলাম, এখন আমরা নিজেরাই করব। তো একটু দেখাচ্ছি এখান থেকে, স্মার্ট ট্যাঙ্ক ওয়াটার পাম্প কন্ট্রোলার এ বিক্রি করে কেই, দেখেন, এ কিন্তু একটা স্মার্ট পাম্প বিক্রি করে, সেও অ্যাড রান করছে। অ্যাড রান করে সে 100% সাকসেস। 432 জন কমেন্ট করছে। দেখেন এই প্রোডাক্টটা মানুষের কত প্রয়োজন। দেখেন কল নাও দিছে। তো এখান থেকে মোবাইল থেকেই চালু বন্ধ পানির মোটর। তাহলে আমার কি পরিমাণ উন্নত সিস্টেম। অর্থাৎ যাদের বাসায় হচ্ছে মোটর আছে, তারা এখন বারবার ওই যে আপনার সুইচ টিপতে হবে না। আপনার হচ্ছে কখন পানি নাই না নাই এগুলো বুঝতে বুঝতে কি হয়, অনেক সময় কারেন্ট থাকে না, দেখে যে টেপে পানি নেই। তো এটা হচ্ছে একটা প্রোডাক্ট এরা ইউজ করছে, অর্থাৎ একটা নতুন একটা প্রোডাক্ট নামাইছে। সেই প্রোডাক্টটা কি করে, মোবাইল দিয়ে কিন্তু কন্ট্রোল করা যায়। মোবাইল থেকে দেখা যাবে কতটুকু পানি আছে, আবার মোবাইল থেকে সুইচ অন করা যাবে, মোবাইল দিয়ে সুইচ অফ করা যাবে। তো এই যে একটা নতুন একটা স্মার্ট একটা প্রোডাক্ট খুলছে, প্রোডাক্টটা যদি এখন এটা বোঝে না এখন। তো এই যে একটা প্রোডাক্ট একটা হয়তো বাইরের দেশ থেকে নিয়ে আসছে নতুন একটা প্রোডাক্ট, তাই না? এটা তো আমাদের এদিকে নাই এখনো। এই যে বাংলাদেশে নতুন আসলো, এটা যদি যদি অ্যাড রান না করতো, এই যে স্পন্সর দেখেন এই জায়গা, স্পন্সর যদি না করে, আপনি তো যতদিন অর্গানিকভাবে আপনার গাইবান্ধায় না আসছে, যতদিন অর্গানিকভাবে কক্সবাজার জেলা শহরের গ্রাম অঞ্চলের যতদিন না গেছে, যতদিন সাদিল্লাপুরের একবারে প্রান্ত পর্যন্ত না গেছে, আপনার তো এটা সম্পর্কে আপনি জানতেনই না যে এইরকম একটা প্রোডাক্ট আসছে। তো এখন আপনি কি করলেন? ফেসবুকের মাধ্যমে দেখলেন, এটা একটা মার্কেটিং। ফেসবুকের মাধ্যমে দেখে আপনি কি করলেন? এটা সম্পর্কে জানলেন। এখন আপনি কি করবেন? যারা একটু বড়লোক তারা তো অবশ্যই এগুলো নিবেই, তাই না? তাই প্রোডাক্টটা নেওয়ার জন্য কি করবে? এই দেখেন কমেন্ট করছে, ভাই আমার দরকার, আমার দরকার, আমার দরকার। এই দেখেন এখানে কিন্তু দিয়েই দিচ্ছে। তো আপনি কিভাবে সাজাবেন, আপনার কিন্তু এগুলো থেকে শিখতে হবে আপনাকে। এখন তো বলতে পারেন ভাই কি শুধু বলতেছেন কাজ দেখান। কাজ হচ্ছে এটাই আপনাকে, আপনি যদি নাই বোঝেন, আপনার কাজ দেখে শুধু আপনি ডলার নষ্ট করবেন, আপনার হলো ফলাফল শূন্য। দেখেন এখান থেকে মোবাইল থেকে চালু বন্ধ করতে পারবেন আপনার বাসার পানির মোটর।
তো এখানে কিন্তু দিছে, ডিসক্রিপশন দিছে, দেওয়ার পরে কিন্তু এর মোবাইল নাম্বার, কয় টাকা দাম সব কিন্তু লিখে দেওয়া আছে এই জায়গায়। দেখেন ১-২ তলা বাসার জন্য দাম হচ্ছে ৪৯৯৯ টাকা, ৩-৪ তলার জন্য, ৫-৮ তলার জন্য, ৯ তলার বেশি ৬,১৫৮ টাকা। তো এখানে কোন কোন জায়গায় ডেলিভারি মানে সার্ভিস দিবে এগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে, এই জন্য আপনাকে শিখতে হবে, কারণ এগুলো আপনার ক্লায়েন্ট কখনো আপনাকে দিবে না। বাংলাদেশি ক্লায়েন্ট হোক, বাংলাদেশ বাইরের দেশের ক্লায়েন্ট হোক, আপনাকে তো ক্লায়েন্ট তো কিছু যদি আপনার যে ক্লায়েন্ট যদি সাজাই দেয়, তো আপনাকে কেন হায়ার করবে? তো এগুলো কিন্তু আপনাকে এইভাবে সাজায় নিতে হবে। সেটা হচ্ছে সব থেকে একটা বড় প্ল্যাটফর্ম, চ্যাটজিপিটি আপনাকে সুন্দরভাবে সাজায় দেয়। তো এখান থেকে আপনাকে কি কিন্তু করছে, নিচের দিকে সে বলছে আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আপনি কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, সরাসরি নাম্বারে আপনি যোগাযোগ করে প্রোডাক্টটা কিনতে পারেন। তো এখন প্রোডাক্টটা কিনতে আবার একটা ওয়েবসাইটও দিছে এদের, দেখেন এই যে ordercontroller.com একটা ওয়েবসাইট দিচ্ছে। আপনি চাইলে এই ওয়েবসাইটে ঢুকে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো দেখে দেখে কিন্তু নিতেও পারবেন। তো এখন বিষয় হচ্ছে ওইদিকে আমরা পরে যাই। এখন দেখেন কমেন্টগুলো একটু দেখে আপনারা বোঝেন যে আসলে মানুষ কেন সাকসেস। আপনি ওই যে অ্যাপ ডেভেলপমেন্ট করেন, এখান থেকে দায় দেখেন দাম কত, অসাধারণ, এই দেখেন অসাধারণ পোস্ট, অসাধারণ প্রাইস, এই যে প্রাইস। তো এখান থেকে সবাই তো আপনাকে নিবে এমনটা না, দাম কত এ কিনছে মনে করেন, এখান থেকে মনে করেন ওয়ারেন্টি আছে কিনা সেটা জানতে চাচ্ছে, এই দেন প্রাইস, চমৎকার পোস্ট, দারুণ দাম, এই যে দাম, তিনটা কিন্তু তিনজন ব্যক্তি দাম জিজ্ঞেস করছে, এই দেখেন চারজন, চারজন, চারজনের মধ্যে মনে করেন এখান থেকে ৫ জন। তো এইভাবে ৪০০-র মধ্যে বিষয়টা বোঝেন। তো এই প্রোডাক্টটা বাংলাদেশে নতুন, একদম নতুন। এই ব্যক্তি কি করছে? এই ব্যক্তি যদি হচ্ছে প্রোডাক্টটা নিয়ে আসে, এ কিন্তু আর আপনার মার্কেটিং করতে পারে না। এ এখন কি করছে? এ অবশ্যই একজনকে দিয়ে করে নিছে। তাই না? এ মনে করেন আপনার আমার মতো হাজার, হাজার ফ্রিল্যান্সার আছে, তাদেরকে বলছে, "ভাই আমার একটা প্রোডাক্ট নিয়ে আসছি, তুমি আমাকে অ্যাড রান করে দাও।" সে ব্যক্তি বলছে কি? সে ব্যক্তি এখন করছে, "ঠিক আছে আমি অ্যাড রান করে দেব, তুমি তোমার প্রোডাক্টের একটা ছবি দাও।" তো সে ছবি দিছে, সে কিন্তু একটা ডিজাইনটাও করতে পারে নাই। এটাকে আমরা গ্রাফিক্স ডিজাইনের ভাষায় বলবো মানে ১০০-র মধ্যে 1%ও হইছে কিনা সন্দেহ। এটা একদম জঘন্য একটা এডিটিং। এটা কোনো একটা পোস্টারই হয়নি। ঠিক আছে? তো আমাদের পোস্টারগুলো একদম এটা একদম মানে মোবাইল দিয়ে হয়তোবা ডিজাইনটা করছে। তো এইজন্য আপনি যদি এর সাথে এর থেকে ভালো ডিজাইন করতে পারেন আরো বেটার দেন। তো এখান থেকে মনে করেন সে কি করছে? এই যে মোবাইল দিয়ে একটা ডিজাইন করে এখান থেকে কিন্তু একটা অ্যাড রান করে দিছে। অ্যাড রান করে দিয়ে দেখেন এখান থেকে কিন্তু সে সাকসেস। এই প্রোডাক্টের ব্যক্তি যে ব্যক্তি কিন্তু এটাকে অ্যাড রান করে নিছে, সে সাকসেস। দেখেন কতগুলো শেয়ার পড়ছে, কতগুলো কমেন্ট পড়ছে। অবশ্যই এখান থেকে ৪৩২ জনের মধ্যে যদি ২০০ জনও কেনে, তো এই জন্য আপনাকে এটা বুঝতে হবে ২০০ জনও যদি এই প্রোডাক্টটা কেনে, তো প্রোডাক্টের দামটাও দেখেন কীরকম। অনেক ভালো কিন্তু, তাই না? অনেক বেটার দেন। এখান থেকে মনে করেন কত দেখলাম সর্বশেষ ৬,১৫৮ টাকা। তো এখন আপনাকে যে বিষয়টা বুঝতে হবে, মনে করেন ৬,১৫৮ টাকা প্রোডাক্টের দাম। মনে করেন ৫,০০০ টাকায় যদি একটা প্রোডাক্টের দাম হয়, তো আপনি যদি সেটাকে অ্যাড রান না করতেন, ৫০ বছর ঘরে বসে থেকে আপনি যদি ফেসবুকে শুধু অর্গানিকভাবে পোস্ট করতেন, একটা প্রোডাক্টও কেউ কিনতো না। যখনই আপনি অ্যাড রান করলেন, অ্যাড মার্কেটিং করলেন, আপনার কিন্তু এই দেখেন ২০০ জনের কাছে বিক্রি হয়ে গেছে এটা। সো একটা আমি এক্সাম্পল দিলাম। আপনি অ্যাড রান না করলেন, অ্যাড রান করবেন না, আপনার কিন্তু সারা জীবন আপনি ৫০ বছর আপনি কিন্তু সর্বোচ্চ ২ টা বিক্রি করে পাবেন পরিচিত জনের কাছ থেকে। কিন্তু আপনি ঘরে বসে থেকে আপনি শুধুমাত্র একটা অ্যাড রান করলেন, আপনার কিন্তু ২০০ টা বিক্রি হলো, ওখান থেকে আপনার ৫০, ৬০, ৭০,০০০, ৮০,০০০ টাকা লাভ হতে পারে। কারণ এইটা হচ্ছে হাই লেভেলের একটা প্রোডাক্টের দাম, এটা হচ্ছে বাংলাদেশে নতুন, এটা প্রোডাক্টে এমন হতে পারে এটা হাজার, হাজার টাকা, ২,০০০ টাকা লাভ হতে পারে। এ যদি বাইরে থেকে একটা প্রোডাক্ট ৩,০০০ টাকা কস্টিং খরচ করে নিয়ে আসে, প্রোডাক্ট প্রতি যদি ২,০০০ টাকা লাভ হয়, ২০০ জনের কাছে বিক্রি করলে কত? চিন্তাই করে দেখেন। এখন এ যদি আপনার এই জায়গায় $20, $30ও খরচ করে, $20 দাম আর কতই হচ্ছে এখান থেকে একটু দেখি। তো মনে করেন $20ও যদি খরচ করে এখানে, ২০ গুণন ভ্যাট সহ মনে করেন ১৪০ টাকা। তো ২৮০০ খরচ করে যদি ৭০,০০০ নিয়ে আসা যায়, এর থেকে বিজনেস কি আছে? সেম জিনিসটাই কিন্তু এইরকম। আপনি কিন্তু অল্প টাকা ২ টাকা খরচ করে ২০ টাকা নিয়ে আসতে পারবেন। ২ টাকা খরচ করবেন না, আপনার সারা জীবন ঘরে বসেই থাকতে হবে, ৳১ লাভ নেই। ৳১ খরচ করলেন, ৳৮০ নিয়ে আসলেন। ৳১ খরচ করলেন না, ৳১ লাভ নেই। এটাই হলো বিজনেস। এটাই হচ্ছে অ্যাড মার্কেটিং। আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমাকে উদাহরণ দেওয়া লাগবে না। তো এখান থেকে প্রতিটা প্রোডাক্ট এরকম জিনিস এইটাও অ্যাড রান করছে দেখেন। এই যে SR ড্রিম আইটি, এ তো আপনারা সবাই নাম জানেন। তো এইখানে দেখেন এ কিন্তু অ্যাড রান করছে বিধায় কিন্তু এতগুলো কমেন্ট পড়ছে, এতগুলো মানুষ এখানে সবাই বলছে ভাই আমি শিখবো, আমি শিখবো, আমি শিখবো। তো সবাইকে সবার কাছ থেকে কিন্তু এ শিখাচ্ছে। এর কাজ কি? মানুষকে স্কিল শিখানো, স্কিল বিক্রি করতেছে। এরও একটা দোকান, প্রতিটারই একজন করে দোকান। আমাদেরও দোকান কি? আমরা মানুষকে অ্যাড রান করে দেবো। তো আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো এখন আমাদের মেইন কাজ, এগুলো কাজ শেষ। আমরা আশা করি বুঝতে পারছি সবাই। তো এখন যদি আমরা একটা অ্যাড রান করি, আমরা প্রথমে কই যাব? আমাদের একটা ফেসবুক পেজ আছে।
যেটাতে আপনাদেরকে দেখাইছিলাম, আপনাদেরও পেজ আছে। তো আমাদের তো একটা প্রোডাক্ট লাগবে, সেই প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা যদি আমি নিজের একটা প্রোডাক্ট ওঠাই, অর্থাৎ আমি নিজের একটা বিজনেসের জন্য যদি আমি বলি যে আমি ডিজিটাল মার্কেটিং শিখাই, সেটার একটা প্রোডাক্ট লাগবে। তো আমি যদি ক্লায়েন্টের যদি একটা দোকান হয়, সে কিন্তু তার একটা প্রোডাক্ট দিবে বা তার ডিটেলস দিবে। তো আপনি যদি নিজে একটা বিজনেস করেন, মনে করেন আপনি হচ্ছে আপনার পরিচিত কারো শাড়ির দোকান আছে ঢাকায়, হ্যাঁ? তো আপনি করলেন কি, দেখেন না আপনার এখন যারা টিকটকার বা যারা হচ্ছে আপনার কি প্রায় জনই এখন দেখবেন মহিলা মানুষেরা শাড়ি বিক্রি করে ঘরে বসে। তো আবার দেখবেন পুরুষ মানুষরা কত কি, কেউ মনে করেন হচ্ছে শুধুমাত্র দাঁত ঘষা মাজন বিক্রি করতেছে অনলাইনে। কারণ বিক্রি তো হচ্ছে অ্যাড রান করলে আপনি যদি কচু বেচেন তাও বিক্রি হবে। কারণ আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন আপনি, তো নিতে তো বাধ্য। আপনারা মনে করেন 20,000 লোকের কাছে পৌঁছলে তো 200 জন কিনবে, এটা তো স্বাভাবিক। কিন্তু অ্যাড রান না করলে তো আপনি একজনের কাছে পৌঁছাতে পারবেন না। এটাই হচ্ছে কাহিনী। এখন মনে করেন আমরা একটা প্রোডাক্ট দিয়ে অ্যাড রান করা দেখাবো। তো এই জন্য আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে এখান থেকে, তো আমি এখান থেকে আমার যে ফেসবুক আইডি আছে সেখানে আসলাম। এরপর আমার যে পেজ আছে সেই পেজে আসবো আমি এখান থেকে। তো পেজে আসার পর এখান থেকে মনে করেন এই পেজে আসি, এই পেজে আসলাম। তো মনে করেন আপনাকে প্রথমে একটা কি করবে, এটা হচ্ছে ফলোয়ার আনাটা আমি পরে দেখাবো। এটা এটা আমি সবাইকে আনাই দেবো, সমস্যা নেই। $2-1 খরচ করলে এমনি 2-3 হাজার ফলোয়ার আসবে। $2-3 খরচ করলে ফলোয়ার আসবে, এটা পরবর্তী কাজ। এটা এটা যখন একদম শেষের দিকে আমরা যাব, তখন আমরা এটাকে কিছু ফলোয়ার দিয়ে ফলোয়ার করে রিয়েল ফলোয়ার আসবে কিন্তু, ঠিক আছে? একদম রিয়েল ফলোয়ার, তারা আপনার পোস্টটা দেখবেও, আবার লাইক কমেন্টও করবে, তারা আপনার কাছ থেকে কাজও নিবে, আবার একদম রিয়েল ফলোয়ারই আসবে। তো এটা আপনার নিয়ে আসা যায়, এটা আমরা সর্বশেষের দিকে দেখাবো যখন আপনি কাজটা শিখবেন। কারণ এখন যদি আপনার একটা ক্লায়েন্ট পান, আপনি কিন্তু কাজটা পারবেন না। কাজটা পারবেন না বলতে আপনি কাজটা আমাকে দিয়েন, যখন শিখাবো যদি আসে এরকম। তো যতক্ষণ না পর্যন্ত কাজ না শিখাবো ততক্ষণ আসবো না আবার। তো আমাদের মেইন কাজ কি? আমাদের হচ্ছে প্রফেশনালভাবে পেজ তো খোলা শিখলাম। শেখার পর আমাদের মেইন কাজ হচ্ছে এই যে এটা, এটার মধ্যে ফুল বিষয়টা শিখতে হবে। অ্যাডভার্টাইজ, এখান থেকেও আমরা যেটাকে বলি বুস্ট, এই যে পোস্টার বুস্ট করুন। প্রতিটা প্রোডাক্টের নিচে কিন্তু কি আছে? বুস্ট করুন, ঠিক আছে? এই যে বুস্ট করুন, এই জিনিসটা একই জিনিস, এই জিনিসটাও একই জিনিস, আবার এই জিনিসটাও এই যে এখান থেকে মেটা বিজনেস সুইট এটাও একই জিনিস, এখান থেকে এই যে মেটা বিজনেস সুইট এটাও একই জিনিস, আবার এখান থেকে যদি আপনি লেখেন মেটা বিজনেস সুইট এটাও একই জিনিস। তো মোট কথা এই জিনিসটা প্রায় 5 থেকে 7টা ভাবে এখানে যাওয়া যায়। তো আমরা এখান থেকে অ্যাডভার্টাইজের উপরে ক্লিক করে আমরা যাব, আপনি যে কোনো একটা জায়গাতে আপনি এই মেসেঞ্জারের উপরে ক্লিক করে এখানে আসতে পারেন। তো আমরা নতুন একটা প্রোডাক্টকে কি করব? অ্যাড রান করবো, এই জন্য আমরা নতুন অ্যাড রানে আমরা ক্লিক করব। তো ক্লায়েন্টের কাজটাও কিন্তু আপনি সেম ভাবে, এই ভিডিওটা যদি আপনি দেখেন, সেম ভাবে আপনি ক্লায়েন্টের এইভাবে আপনি কাজ করবেন, ঠিক আছে? তো এখান থেকে ওই যে আমি গতকাল কিন্তু করছিলাম, মানে এখানে কিন্তু একটা লাল চিহ্ন আসছিল, অর্থাৎ সি ইউর ফোন নাম্বার রেভিনিউ আসছিল। তো আপনি কিন্তু ওখানে ক্লিক করে আমি কিন্তু দেখাইছি কিভাবে আপনি মোবাইল নাম্বার অ্যাড করবেন। ওখানে ক্লিক করে ওই যে বাংলাদেশের ফোন নাম্বারের আগে কি 880177, অর্থাৎ +880, এটা কিন্তু বাংলাদেশের আর কি মানে নাম্বারের আগের যে সংখ্যাটা, তো আপনি ওইটাকে সিলেক্ট করে দিতে হবে এই জায়গায়। গতকালের ভিডিওটা দেখবেন, তারপর আপনি বুঝবেন, গতকাল ওটা দেখাই দিয়েছিলাম। তো এই যে এই বিষয়টা আমাদেরকে সুন্দরভাবে শিখতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো এই বিষয়টা যদি আমরা শিখি, আমরা অ্যাড রান করতে পারবো। তো মনে করেন আজকে আমি একটা প্রোডাক্ট দিয়ে দেখাই। মনে করেন হচ্ছে হলো আপনি একটা শাড়ি বিক্রি করেন। হুম, জামদানি শাড়ি লিখে দিয়ে যাবেন। তো মনে করেন এখান থেকে আহ এগুলোর এত রেজুলেশন খারাপ কেন এত? তো রেজুলেশন খারাপ হলে একটা কি ডাক ডাক গো নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে নিয়ে এসে দেখি, এখান থেকে দেখি। আচ্ছা, নেট খারাপ কেন তো? ও, রাত্রের বেলা তো অনেক কজন চালাচ্ছে। 1 মিনিট। তো মনে করেন আমি এটা লিখলাম কেন? এটা হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেম ভাবে যে বিষয়ের উপরে সে তার প্রোডাক্টটা কিন্তু দিবে। ক্লায়েন্টের যখন আপনি করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনার প্রোডাক্টটা দেয়। আমি কিন্তু ২ দিন আগে কিন্তু দেখাইছি। আমাকে একজনের একটা কাজ দিছিল। আমি কিন্তু কাজটা আপনাকে দেখাইছি WhatsApp থেকে। তো ভিডিওটা যেহেতু YouTube তেই বারবার WhatsApp এ যাওয়া যাবে না। একটা পার্সোনালিটি বিষয় আছে। না হয় আমি দেখাইতাম ক্লায়েন্ট কিভাবে কাজ দেয়। তো ওটা পরবর্তীতে
পার্সোনালভাবে দেখাবো নি। হুম, কীভাবে ক্লায়েন্ট কাজ দেয়। একটা কাজ কিন্তু আমি দেখাইছিলাম অবশ্য 2-3 দিন আগে। এখান থেকে ইমেজে যাব, নেট এত যদি স্লো হয় ভাল লাগে না। আচ্ছা, এখানে আমি ভিউ ফাইলে যাব। তো আচ্ছা, এটাই মনে করেন আমাদের প্রোডাক্ট, ঠিক আছে? তো আপনি মনে করেন হচ্ছে হলো কি বিক্রি করেন আপনি? ছাতা ডাব্লিউপি ফাইল আবার। আচ্ছা, মনে করেন আপনি হলো শাড়ি বিক্রি করেন বা একটা ক্লায়েন্ট হলো ফ্যাশনের দোকান আছে, কাপড়ের দোকান আছে। আবার শুধু দোকানই না, আপনার এইরকম যারা টিকটকার, ওরা তো আবার ডিজিটাল মার্কেটিং পারে না। ওরা কি করে? ওরা আবার হলো বিক্রি করে। তো ওরা আবার আরেকজনের দ্বারা হায়ার করে না। এরকম আছে না কত হাজার হাজার, মনে করেন আপনার হচ্ছে হলো এখন তো দেখি সবাই দেখি করে যারা টিকটক করে, যেমন আপনার হচ্ছে নৌরিন আফরোজ আপু, তারপরে আপনার হচ্ছে কিনে কিনে আরো দেখি যে ফেসবুকে ওরা কিন্তু ওদের পার্সোনাল ভাবে একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করে, ওদেরকে 50 লাখ 50,000 80,000 1 লাখ টাকা দিয়ে ওদেরকে নিয়ে রাখছে। ওরা শুধু তার পোস্টগুলোকে কি করে স্পন্সর করে দেয়, ঠিক আছে? তো এই সেম ভাবে, তো আপনি যখন কাজ শিখবেন, আপনি এমনও হতে পারে যদি ভাগ্য লাগে যায়, এমন হতে পারে এমন একটা ক্লায়েন্টের কাজ পাবেন আপনি আর একজনেরও কাজ নিতে চাবেন না, কারণ ও আপনাকে প্রতিদিন 2টা 3টা প্রোডাক্ট দিচ্ছে ডেইলি দিন। আপনার ওই 3টে আপনি ওই 3টাই করতেছেন বারবার, ওরই কাজ করতে আপনার দিন চলে গেল। এটাকে বলা হয় আপনার রিমোট জব, বা আপনার হচ্ছে কারো এরকম, বিশেষ করে এরকম যদি একটা কাজ বাইরের দেশের কোনো একটা ক্লায়েন্ট পাওয়া যায়, আমি এখনো পাইনি, যদি এরকম পাওয়া যায় তো কপালটা তার লাকি। হুম, অর্থাৎ তার এমন বিজনেস, তো তারই কাজ শুধু করতে আপনার দিন গেছে। সে আপনাকে আবার মান্থলি পেমেন্ট দেয়, আপনাকে এইভাবে নেয় না। আপনাকে মান্থলি বেতন স্যালারি হিসেবে দিয়ে দেয় একবারে আপনাকে, একদম মানে পার্সোনাল যতদিন তার বিজনেস আছে, যদি তার সাথে আপনি সুসম্পর্ক ধরে রাখতে পারেন, তো আপনি কিন্তু তার করতেই পারবেন তার কাজটা। তো আমরা এটাকে সেভ দিয়ে নিই, এখান থেকে সেভ দিয়ে নিলাম। ওকে, এখন আমরা এখান থেকে, এখন বিষয় হচ্ছে এটা হলো প্রিভিউ, এই যে এই অংশটা কিন্তু প্রিভিউ, আমি কিন্তু দেখাই দিছি, এই যে অ্যাড প্রিভিউ। তো এখানে আপনি যা করবেন সেটাই কিন্তু এখানে দেখা যাবে। তো শাড়ি যে আমি বিক্রি করব, এখান থেকে লার্ন মোর, লার্ন মোর মানে কি? এই ওয়েবসাইটে যাও। তো আমার তো শাড়ি বিক্রি করলে লার্ন মোরে যাওয়া যাবে না। শাড়ি বিক্রি করলে মানুষের প্রয়োজন কি? মেসেজ করো, কারণ কারো যদি পছন্দ হয় সে তো লার্ন মোরে যা কি করবে? তাকে তো মেসেজ করে অর্ডার দিতে হবে, তাই না? বা তার সঙ্গে কথোপকথন করতে হবে, তার সঙ্গে কিন্তু পেমেন্টটা নিয়ে বন্ডিং করতে হবে, তাই না? তো হ্যাঁ, লার্ন মোর দেওয়া যাবে যখন আপনার বিজনেস, যদি কোনো একটা ক্লায়েন্ট পান আপনি হচ্ছে অনেক বড়, তার হচ্ছে মেসেঞ্জারে কোনো কথা বলার সময় নেই, তখন হচ্ছে দিতে পারেন। অর্থাৎ বাংলাদেশে এমন কোনো বিজনেসই নেই, বাইরের দেশের হতে পারে, যে আপনি যেমন অ্যামাজন একটা জানেনই তো আপনারা ওয়েবসাইট, তো ওরা এখান থেকে আপনার দিতে পারে। আপনি আপনার দিবেন কেন? আপনার দারাজও আপনার মানুষের সঙ্গে কথা বলে। বাংলাদেশে তো আপনার জানেন দারাজ কত বড় একটা কোম্পানি। ওরাও আপনার হচ্ছে পার্সোনালি অসংখ্য ওখানে লোক আছে, তারাই আপনার সঙ্গে সঙ্গে উত্তরটা দেয়। হুম, তো কিন্তু বড় বড় যেগুলো প্রতিষ্ঠান, একদম বাইরের দেশের বড় বড়, ওরা আপনার সঙ্গে কথা বলার টাইম নেই। ওরা কি করে দেয়? লার্ন মনে তুমি যা ওয়েবসাইটে তুমি নিজে নিজে অর্ডার দাও, তোমার সঙ্গে কথা বলার টাইম নেই। মন চাইলে দাও, না চাইলে না চাইলে না দাও। কারণ তোমার মতো আমার লাখ লাখ কাস্টমার আছে, তাই না? ওই রকম বিজনেসের জন্য লার্মোর হবে। তো আমাদের বিশেষ করে 99%, 98% বা 95% সেন্ড মেসেজ। কারণ আমি যদি হচ্ছে লার্মোরে দেই, তো বাংলাদেশে কে আছে যে আপনার সাথে কথা না বলে আপনাকে একটা প্রোডাক্টের অর্ডার দিবে? তো ওই জন্য আপনার হচ্ছে কি করতে হবে? এখান থেকে মেসেজ দিতে হবে, ঠিক আছে? মেসেজ দিতে হবে এখান থেকে। তো মেসেজ দিলে কি হবে? এখান থেকে আপনার যদি আমার পছন্দ হয় তাই দেবো। তো এখান থেকে আমরা নিচে আসবো আগে, তারপরে বিষয়টা বুঝবো আরো সুন্দরভাবে। তো এখান থেকে মনে করেন আমি একটা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে আমি আসলাম প্রোডাক্টটা। তো এইভাবে এখন বিষয়টা হচ্ছে প্রোডাক্ট কিন্তু আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ যার আপনি কাজ করবেন সে কিন্তু আপনার প্রোডাক্টটা দিয়ে দিবে। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট দিয়ে দেয়। ক্লায়েন্ট ছবি তুলে দিয়ে দেয়। হুম। তো এখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে কি, কিছু কিছু প্রোডাক্ট আছে শুধু দেয়, সেগুলোকে ডিজাইন করতে হয়, সেগুলোকে আপনাকে কিছু কাজ করতে হয়। সেটা আবার দেখে দেবো আমি। এই দেখেন এখন কিন্তু শাড়িটাই আসলো এই জায়গায়। এটা হলো অ্যাড প্রিভিউ। যেমন কি ওই যে একটু আগে দেখালাম না যে হচ্ছে ওই যে পানির একটা পাম্পের ওই যে কি বিক্রি করবে, ওয়াটার পাম্পের। তো ওইটা কিন্তু হচ্ছে আপনাকে প্রোডাক্টটা দিছে, ওটা কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে। এইটা প্রোডাক্টের একটা ডিজাইন করছে, এই দেখেন এখানে একটা দেখলাম না এখনই, যে কই, ওই যে দেখলাম, এই তো এই দেখেন। এটার মানে কি এখন বুঝে, এখন
এটাকে বলা হয় ওয়াটারমার্ক। অর্থাৎ এই শাড়িটা কিন্তু হচ্ছে এর নিজের না, এও কিন্তু কোনো এক জায়গা থেকে কিনে আনছে। মনে করেন ঢাকা একটা বড় কোনো শোরুম থেকে কিনে নিয়ে আসছে কত, মনে করেন হচ্ছে 5,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, বা মনে করেন 1,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তো এই যে একটা মডেলিং দিয়ে অ্যাড করাই নিছে, এর কিন্তু একটা পেমেন্ট খরচ আছে, এটা হচ্ছে আলাদা বিষয়। এটা হচ্ছে ক্লায়েন্ট বুঝবে, এটা একটা মডেলিং দিয়ে ছবি তুলে নিছে। শাড়িটা ঢাকা থেকে কিনে নিয়ে আসছে, মনে করেন একটা মডেলিং দিয়ে এই ছবিটা তুলে নিছে। এখন আপনি সেম শাড়ি কিনে নিয়ে এসে এটা আপনি ছবি তুলে কি করলেন, আপনি আবার অ্যাড রান করে দিলেন। তো মানে ওর জিনিসটা আপনি চুরি করলেন। তো ওই জন্য কি করছে, এটা একটা অ্যাড রান করে দিছে, যেন তার বিষয়টা, তার এই ছবিটা আপনি না নিতে পারেন। তো এখন বর্তমান ফটোশপের যুগ, এগুলো আর কোনো সমস্যা নেই, এগুলো ওয়াটারমার্ক তুলে দেওয়া যায়। তো বিষয়টা হচ্ছে এরকমই, দেখেন আপনি পার্সোনালি যদি কোনো একটা বিজনেস করেন, দেখেন এখান থেকে আপনি যদি এটাকে 1,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, আপনি নিয়ে আসার পর মনে করেন ঢাকা থেকে আপনি একদম মানে কি বলে একদম পাইকারি যেগুলো বলে, যদি কোনো পরিচিত লোক থাকে, এমনি একটা বিজনেস এক্সাম দিচ্ছি, মানুষ কিন্তু এভাবেই আর কি এক্সাম মানে বিজনেস করে। তো আমরা করি না আর কি, আমরা যদি কারো মন চায় করবেন, মানে 100 কোটি% লাভ হবে, কারণ এখানে কোনো লস নেই। এই দেখেন ছাই বিক্রি করলে ছাইও বিক্রি হবে এই জায়গায়। কারণ এখানে দেখেন 1,000 টাকা আপনার হচ্ছে যদি প্রোডাক্টটা কেনেন, জাস্ট এক্সাম্পল একটা প্রোডাক্ট, এই যে এই জিনিসটাকে এটা যদি মডেলিং করে আপনি করলেন, যখন আপনি এটাকে অ্যাড রান করবেন, অ্যাড রানে আপনি বললেন কত 1200 বা 1300 বা 1500। তো মনে করেন আপনি 1300 বললেন, 1200 যদি আপনি বিক্রি বলেন যে ফিক্সড রেট 1200, তখন আপনি যদি এটাকে আপনি $2 খরচ করে আপনি যদি 10,000 মানুষের কাছে পৌঁছাইতে পারেন, তো ওখান থেকে যদি আপনার 10 জনও কিনে নেয়, খরচ করলেন কত 300, আসলো কত 10জন যদি বিক্রি হয়, 10 জনের কাছে যদি বিক্রি করতে পারেন 300 করে যদি লাভ হয় 3,000, 200 খরচ করে 300 খরচ করে 3,000 লাভ হলো, তার মানে 2700 লাভ। সেটাকে কিভাবে করলেন, অ্যাড রান করে করলেন। যদি অ্যাড রান না করেন, আপনার পেজ থেকে সারাদিন যদি পোস্ট করেন, কেউ কি দেখবে না। যখনই অ্যাড রান করলেন তখন কি হলো, হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেল। তো বিষয়টা কিন্তু এইরকম, এতটাই সহজ একটা অ্যাড বিষয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমাদেরকে শিখতেই হবে, এটাকে সবাইকে শেখা দরকার। যারাই বিজনেস করে তাদের এটা শেখা ফরজ। যদি না কেউ শেখে তখন আবার আরেকজনকে হায়ার করে করে নিতে হয়। তো এখন এইগুলোকে আমি ডিলিট করে দেই। এখানে মনে করেন আমি লিখবো এখন যে বা এখান থেকে আমি যদি চ্যাট জিপিটিতে আসি, আসসালামু আলাইকুম, বা সালাম আপনি না দিলেও হয়, প্রোডাক্টের উপর নির্ভর করে এটা। তো প্রোডাক্ট যদি আপনার হচ্ছে প্রোডাক্টের উপরে নির্ভর করে, এমন বিজনেস আছে দেখবেন আপনার বিভিন্ন ধর্মের মানুষজন দেখে আর কি, তো দিতে দেওয়া যায়, সালামটা কোনো বিষয় না। তো কেউ দেয় না আর কি, যদি আপনি দেন তো দিবেন, সমস্যা নেই এটা। আমার একটা বিজনেস আছে জামদানি শাড়ির, সেটা আমি ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রি করব, আমাকে সাজিয়ে দাও। এই যে এতটুক তো একটা বাচ্চা ছেলেরও কিন্তু এই বিষয়টা কিন্তু মাথায় আসবে যে এইভাবে একটা মানুষকে পোস্ট করা যায়, একটা প্রশ্ন করা যায়, তাই না? তো এটা কিন্তু আপনাদের আসা উচিত, এটা কিন্তু একদম ফিডার খাওয়া বাচ্চারও আসা দরকার, কারণ এটা তো শিখে দেওয়ার কিছু নেই। এআই কে যদি আপনি না চালাতে পারেন, এই সামান্য প্রশ্নটাও যদি কেউ না পারেন, এখানে তার কিছু বলার কিছু নেই। তো বিজনেস হচ্ছে ক্লায়েন্টের যে বিষয়টা, ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্ট ক্লায়েন্টের, একটু খালি আপনি তারা জিজ্ঞেস করে দিলেন যে আমাকে এই প্রোডাক্টের আমাকে একটা পোস্ট সাজায় দাও, এইটুকু আপনি শুধু বলবেন। তো অনেকে বলে ভাই আমি কি এআই এর সাথে কথা বলতে পারি না। এআই এর সাথে কথা বলা তো সহজ একদম, মানে আর কি বলি, একদম পানি পানি। এআই এর সাথে কথা বলা পানি। খালি ওরে একটু আপনি ধরায় দিবেন যে আমি এই বিষয়টা জানতে চাই, সে কিন্তু আপনাকে জানাই দিবে। তো আসসালামু আলাইকুম, আপনি যেহেতু জামদানি শাড়ি বিজনেস করবেন, তো এখান থেকে বানাই দিচ্ছে দেখেন, ফেসবুক পোস্ট সাজানো কন্টেন্ট। দেখেন টাইটেল হচ্ছে হলো এক টুকরো ঐতিহ্য, এক চিতলে জৌলুস জামদানি কত সুন্দরভাবে দিয়ে দিছে, মানে মনে করেন আপনার হচ্ছে কাস্টমারকে একবারে পাগলা বানায় ফেলাবে একবারে, তাই না? তো এখান থেকে ডিসক্রিপশনও দিয়ে দিছে, আপনাকে এগুলো আবার নেওয়া যাবে না এখান থেকে, হ্যাঁ। তো এখান থেকে মনে করেন আমি টাইটেলটাকে নিলাম, নিয়ে আমি এই যে পয়েন্টে গিয়ে পোস্ট করে দিলাম, অর্থাৎ এখানে কিন্তু দিয়ে দিলাম। এরপর আমি নিচে কি দেবো,
আবার আমি নিচে আসলাম, আসার পর লিখলাম প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ির জগতে এক নতুন ঠিকানা, আপনার ব্র্যান্ডের নাম এই জায়গায় দেবেন। এই যে দেখেন কত সুন্দরভাবে সাজা দিচ্ছে, এগুলো কিন্তু আপনার মাথায়, আমার মাথায় জীবনও আসবে না, আপনার মাথায় জীবনও আসতেও না। হ্যাঁ, তো এখান থেকে দেখেন প্রাচীন বাংলার ঐতিহ্য জামদানি শাড়ির জগতে এক নতুন ঠিকানা। তো এইভাবে যদি একটা ডিসক্রিপশন লেখা যায়, কে না কিনে থাকবে বলেন দেখি। তো এখান থেকে আমি এভাবে দিলাম, এখান থেকে মনে করেন আপনার যে পেজের নাম সেটাকে আপনাকে দিতে হবে। তো আমি আমি আমার এখানে হচ্ছে হলো এমআর রায়হান ফ্রিল্যান্সার। তো রায়হান ফ্রিল্যান্সারের সাথে তো এই প্রোডাক্টটা যায় না। তো যার যে বিজনেস তার সেই বিজনেসের নাম থাকে। ওই জন্য আপনাকে পেজটা খোলানো আমি প্রফেশনালভাবে শিখাই দিলাম, ওকে? তো এই নামের সঙ্গে এই প্রোডাক্টটা যায় না। তারপর আমি শিখাচ্ছি আরকি, বিষয়টা তো বুঝতে পারছেন আপনারা। তো যার বিজনেস যেটা তার সেটাই হবে হচ্ছে প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের সাথে বিজনেসের নাম হতো কি? তো মনে করেন হচ্ছে হলো আ আ কি ভাই বোন ফ্যাশন হাউস, বা মনে করেন হচ্ছে হলো আপনার নাম দিয়ে বললেন যে ফ্যাশন হাউস, হ্যাঁ? আশিকুর ফ্যাশন বা এ আপু ফ্যাশন। তো এইভাবে দিলেন আপনি। দিয়ে ওই নামটা আমরা পেজ খুলতে হবে, ঐরকম নাম দিতে হবে। প্রোডাক্টের সাথে ফেসবুক নাম যেন মিল থাকে। ফ্যাশনের প্রোডাক্ট হলে ফ্যাশন হবে। তারপরে আপনার হচ্ছে হলো কি, আপনার যদি কোনো হচ্ছে হলো মোবাইলের হয় তাহলে মোবাইল হবে। অর্থাৎ যেরকম বিজনেস আপনার, যেরকম ব্যবসা সেই রকম আপনার পেজের নাম হবে, ঠিক আছে? আমি ডিজিটাল মার্কেটিং করি, আমার নামও দিচ্ছি ফ্রিল্যান্সার। আপনার যে প্রোডাক্ট হবে আপনার সেরকম যেন নাম থাকে। এই নামের বন্ডিং না থাকলে কিন্তু আপনার কেউ ট্রাস্টেড করবে না তখন। হাতে বোনা প্রতিটি শাড়ি যেন একটি, তো হাতে বোনা প্রতিটি শাড়ি যেন একেকটি শিল্পকর্ম, ঠিক আছে? তো বিষয়টা কিন্তু সুন্দরভাবে বলে দিছে। পার্টি, বিয়ে, উৎসব বা গিফট যেকোনো উপলক্ষেই আমাদের কালেকশন আপনাকে দিবে অনন্য সৌন্দর্য আর স্টাইল। তো দেখেন এই যে জিনিসটাকে কিন্তু সাজায় দিছে, যে ব্যক্তি দেখুক এখানে, মনে করেন যারা মহিলা যারা দেখবে, পার্টি, বিয়ে, উৎসব এখান থেকে কত সুন্দরভাবে দেখে দিছে, এরা কিন্তু অবশ্যই কেনার জন্য আগ্রহ দেখবে, তাই না? তো এমনিতেই তো মহিলা মানুষ একটা শাড়ি দেখলেই তো পাগলা হয়ে যায়। তো বিষয়টা কিন্তু কিনবে। এখন এটাকে দিল, এখন আমরা দেখি নিচে কি, কি আছে? 100% হাতে বোনা, সরাসরি তার থেকে সংগ্রহ, ঢাকা ও নারায়ণগঞ্জের জামদানি, ঘরে বসে অর্ডার করুন, ক্যাশ অন ডেলিভারি। এই দেখেন আরো বিষয়টা দেখেন কত সুন্দরভাবে সাজা দিছে। তো এখান থেকে মনে করেন এইভাবে যদি দেয়, এইভাবে যদি লেখা থাকে, তো যার কাছে যাবে সে কেন কিনবে না? কারণ তার এই ডিসক্রিপশন দেখেই তার 80% বিশ্বাস হবে। তারপরে 10% বিশ্বাস হবে আপনার পেজের নাম দেখে। ভিতরে যখন দেখবে যে আপনার ফলোয়ার বেশি আছে, তখন আরো 10% হবে। তখন সে কি করবে? না কিনে আর যাবে না। এই জন্যে আপনাকে এই বিষয়গুলো শিখতে হবে। তো 100% হাতে বোনা, সরাসরি ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসা। তো এখান থেকে আপনার যে তথ্যটা আছে সেই তথ্যটা আপনাকে দিতে হবে। ওকে? তো এখান থেকে মনে করেন আমি নিচে আসলাম। নিচে আসার পর এখানে দিয়ে দিলাম কল টু অ্যাকশন। এখান থেকে আপনি অ্যাকশনের মধ্যে দিতে পারেন। বিষয়টা হচ্ছে ইনবক্স করুন এখনই। তো এখানে অর্ডার করুন। এইখানে এডিট করে আপনার যে বিজনেস আছে, ক্লায়েন্টের যে বিজনেস আছে, আপনি বিজনেস করলে আপনার নাম, ক্লায়েন্ট বিজনেস করছে, ক্লায়েন্ট বিজনেস করলে ক্লায়েন্টের নাম্বার দিতে হবে। এখান থেকে আপনি নাম্বারটা এভাবে দিয়ে দিলেন। তো এটা আমি কার নাম্বার দিলাম? এমনিতেই আবার। তো এখান থেকে দিয়ে দিলাম সারা দেশে হোম ডেলিভারি। তো বিষয়টা দেখেন, আপনার কিন্তু বিজনেস করলে, অনলাইনে বিজনেস করলে শুধু আপনি নিজের কাছে না, আপনি কিন্তু সারা দেশে দিতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ, আপনি যদি হলো এখান থেকে সারা দেশে হোম ডেলিভারি না দিয়ে যদি বলেন যে আ স্থায়ী যদি কোনো বিজনেস হয় তাহলে কিন্তু আপনাকে এটা দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র প্রচারের জন্য। তো মনে করেন আপনার একটা এখানে দোকান আছে তুলসীঘাট বা গাইবান্ধা বা আপনার হচ্ছে কক্সবাজার অথবা আপনার বগুড়ায়। তো আপনি যদি সেটাকে শুধু আপনার প্রচার করার চেষ্টা করেন যে শুধুমাত্র আমার এটা প্রচার হোক বা আমার কাছে আসুক, এখানে হোম ডেলিভারির প্রয়োজন নাই, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনার হোম ডেলিভারিটা উঠায় দিতে হবে, ঠিক আছে? তো আর যারা হচ্ছে হলো করে সারা বাংলাদেশে বিক্রি করে, হোম ডেলিভারি দিবে তারা। তো এটা তো বিষয়টা সহজ একদম। বিষয়টা এভাবে আমরা বুঝলাম। এখন আমরা এই জায়গায় দেখি দেখেন এই যে অ্যাড প্রিভিউ, আমি যখন পোস্ট করব বা স্পন্সর করব, তখন কিন্তু মানুষের সামনে এইভাবে পৌঁছবে। তো একটু করে এই যে এইভাবে দেওয়া আছে, সিমোর করে কিন্তু তারা পড়বে। পড়ার পরে এইরকম যখন দেখবে যে আসলে তো জামদানি শাড়ি, তখন কি করবে? এখান থেকে সেন্ড মেসেজ করবে। সেন্ড মেসেজ করার পরে আপনি কিন্তু দেখতে পারবেন। তখন কি করবে? ওই যে আপনাকে একটা মেসেজ দেওয়া শিখাইছি কিন্তু আমি প্রথমের দিকে। আপনি যদি, সে যদি রাত ১০ টায় যদি থাকে এসএমএস করে, সাথে, সাথে কাস্টমারটাকে আটকায় রাখার জন্য, মানে আপনি কি ওই যে ফাঁদে আপনি পা দেওয়ার সাথে, বড়শিতে মুখ দেওয়ার সাথে যেভাবে আটকায় যায়, সেভাবে আটকায় যাওয়ার বুদ্ধি কি? ওই যে আপনার হলো এওয়ার মেসেজ, ইনস্ট্যান্ট মেসেজ, হ্যাঁ। মাথা একদম হয়ে গেছে। ইনস্ট্যান্ট মেসেজ অর্থাৎ আপনি যেই আপনি এসএমএস এ একটা ক্লিক মারবেন, আপনাকে যদি টেক্সট নাও লেখেন, আপনি খালি একটা ক্লিক দেওয়ার সাথে, সাথে আমার পেজে যদি আপনি খালি একটা ক্লিক মারেন, ক্লিক মারার সাথে, সাথে বলবে কি, "ভাই ১ মিনিট দাঁড়ান, আমি আসতেছি, আপনার সঙ্গে কথা বলতেছি।" যখনই বলল যে, "ভাই একটু দাঁড়ান, আমি কথা বলতেছি একটু পরেই", সে কিন্তু অপেক্ষা করবে আমার জন্য, ঠিক আছে?
এবং আমি যখন একটু পরে 10 মিনিট বা 20 মিনিট পরে আসার পরে আমি ফেসবুকে আসবো, আসার পরে দেখবো যে আমার এরকম 5 জন আমাকে এসএমএস করছে। আমি কিন্তু তার সাথে কি করব, কনভার্সন করব। কনভার্সন করে কিন্তু তার সাথে দামাদামি করব, তার বাড়ি শুনবো, তার ঠিকানা শুনবো। তার কাছে কিন্তু প্রোডাক্টটা কিন্তু আমি তখন তার কাছে কি করব, বিকাশে আমি বিকাশ নাম্বারটা দেবো আবার। বলবো ভাই ঠিক আছে তো বিকাশ নাম্বার, হ্যাঁ ভাই ঠিক আছে, টাকা পাঠিয়ে দেন। তো সে কিন্তু টাকা পাঠিয়ে দেবে। আমি কিন্তু তাকে কি করব, প্রোডাক্টটা কিন্তু আমি তার কাছে কুরিয়ারে দেবো। বলবো যে ভাই আমি সুন্দরবনে দিলাম, বা আমি করতোয়াতে দিলাম, বা আমি মালা ট্রান্সফারে দিলাম, বা আমি এসআর পার্সেলে আমি পাঠাই দিলাম, আপনি কিন্তু একদিনের মধ্যে পাবেন। তো এইভাবে কিন্তু দিতে হবে। তো এখান থেকে আমি আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে নিজের বিজনেসের জন্য। আর যারা ক্লায়েন্টের বিজনেস, ওটা ক্লায়েন্ট বুঝে নেবে, ওটা আপনার চিন্তা না। আর আপনি যদি নিজের বিজনেসের জন্য আর একটু বলে নেই এখান থেকে, আর সময় আছে 15 মিনিট। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে হলো বিজনেসের ক্ষেত্রে, নিজের বিজনেসের ক্ষেত্রে আপনাকে কুরিয়ার একটা সিস্টেম আছে, যে সিস্টেমে বর্তমানে আবার অনেক স্ক্যাম হয়ে গেছে। তো বর্তমান সিচুয়েশনটা এটা হলো আমাদের দেশে, বাইরের দেশে সিস্টেম নেই, আমাদের দেশে দুনিয়ার কাহিনী। তো মনে করেন আপনার হচ্ছে স্ক্যামার দিয়ে ভরা। তো মনে করেন বাংলাদেশের ক্ষেত্রে হয় কি, আপনার হচ্ছে বলে যে ভাই না আমি আগে টাকা পাঠিয়ে দিতে পারবো না, আগে প্রোডাক্ট নেব হাতে, এক হাতে প্রোডাক্ট এক হাতে টাকা। তো ওই জন্য আপনার কুরিয়ার একটা সিস্টেম আছে, কি যে নাম মনে নেই কেন জানি, সালারে মাথা একবার ঘুরিয়ে যায়। তো হচ্ছে একটা সিস্টেম আছে কি, আপনি যদি কুরিয়ারে দিয়ে আসেন, দিয়ে বলবেন যে আমাকে, কি যে নাম মাথায় কেন জানি ঘুরে ঘুরে যাচ্ছে, মনে নেই, মনে নেই কেন জানি। তো কুরিয়ারে একটা সিস্টেম আছে যে আপনাকে হলো আপনার ঠিকানায় দিল, মনে করেন আমি গাইবান্ধা থেকে পাঠিয়ে দিলাম হচ্ছে কই, মনে করেন কুমিল্লাতে পাঠিয়ে দিলাম। তো কুমিল্লার যে ব্যক্তি নিবে হাতে, কুরিয়ারের থেকে আমার টাকাটা লেনদেন করবে। কুরিয়ারে যাওয়ার পরে এক হাতে প্রোডাক্টটা কুরিয়ারওয়ালা দিবে, কুরিয়ার কোম্পানি দিবে ওই জায়গার থেকে, মনে করেন সুন্দরবনে দিলাম, সুন্দরবনওয়ালার কাছে গেল, যাওয়ার পরে সুন্দরবনের এক হাতে টাকা দিল, আর এক হাতে প্রোডাক্টটা নিল। নেওয়ার পরে আমি আবার একদিন পরে আবার আমি যখন কুরিয়ারে যাব, যাওয়ার পরে আমার টাকাটা আবার কুরিয়ার দিবে। অর্থাৎ আমি আবার যখন গাইবান্ধায় আসবো, কুরিয়ারে আসার পরে আমি কিন্তু টাকাটা গাইবান্ধা থেকে নিতে পারবো। তো এই সিস্টেমটা কিন্তু আছে, অর্থাৎ স্ক্যামার যত বাড়ছে সিস্টেমও তত বাড়ছে। তো ওইটার নাম কেন জানি মনে নেই, কুরিয়ারের মনে আছে কি, আপনাদের কারো মনে আছে নাকি, আশিকুর বা ভাই, কি যেন একটা নাম, জানো কেউ? না ভাই, জানি না আমি। ও, ওরা কুরিয়ারে যা জিজ্ঞেস করে। আরে আমি নিজেই দিছিলাম, ওই যে আপনার হচ্ছে, উফ, মনে নেই কেন জানি, আরে আছে আর কি, সিস্টেমটা আছে। আমি ক্যাশ নিজেই অন দিছিলাম ডেলিভারি। জয়পুরহাট থেকে, ওই যে আপনার একটা আমার বড় ভাই কাপড়ের বিজনেস করে। তো তো দিছিলাম আর কি, যাই হোক মনে নেই কেন জানি, পরে বলে দেবো নি। তো এখন আমরা এগুলো দেখলাম, এখন আমাদের বিষয় হচ্ছে এই জিনিসটা তো আমরা শিখছি, কিন্তু আজকে একদম বিস্তারিত আলাপ আলোচনা করলাম। এখন হচ্ছে এখান থেকে, তো এটা আমাদের যেহেতু কোনো রাজনৈতিক কোনো পোস্ট না, আমাদের চিল্ড কোনো পোস্ট না, আমাদের হাউস কোনো পোস্ট না, এই জন্য আমাদের এখান থেকে এই বিষয়গুলোর কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমরা সরাসরি নিচে আসবো, এগুলোতে কাজ করতে হবে না। মেইন যে বিষয় সেটা হচ্ছে পেমেন্টের বিষয়। তো আপনারা বললেন ভাই পেমেন্ট কি করবো, পেমেন্ট করবো, পেমেন্ট আগে না, কাজ শেখেন আগে, পেমেন্ট হলো বিষয়টা পরে। পেমেন্টের বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে আগে। ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট লাগে, তারপর হচ্ছে পাসপোর্ট লাগে, এগুলো পরে, এগুলো হচ্ছে, এগুলো অনেক সিস্টেম আছে, এগুলো পরে বুঝিয়ে দেবো। তো শুধু মার্কেটিং অ্যাড রান করাটা শেখেন আগে। অ্যাড রান করতে পারলে আপনি যে কারো কাছ থেকে করতে পারবেন। অ্যাড রান করাটা আগে শিখতে হবে আমাদের। তো আমরা এগুলো সেইভাবে সাজাতে পারলাম, ঠিক আছে। আমাদের কিন্তু কাজ 98% শেষ, অর্থাৎ না 90%, 80% শেষ, হ্যাঁ 18% শেষ। এখন আমাদের অ্যাড রানের পালা, এখন এই যে আমাদের পেমেন্টের পালা। এখন আপনি কত টাকা পেমেন্ট করবেন এই জায়গায়, কত টাকা পেমেন্ট করবেন আপনার এখানে। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা দেখি আমি এখান থেকে। মেসেজ টেমপ্লেটটা এরকমই থাকবে, হ্যাঁ মেসেজ টেমপ্লেট যা আছে তাই থাক। তো হেডলাইনটা এখান থেকে আপনি যদি কিছু দিতে পারেন, হ্যাঁ 25 ক্যারেক্টারের আপনি দিতে পারেন এখান থেকে। দেওয়ার পরে এখান থেকে আমরা যদি নিচে আসি, এখান থেকে গেটিংটা দেওয়ার দরকার নাই, এখান থেকে কোশ্চেন ঠিক আছে। তো স্পেশাল ক্যাটাগরির মধ্যে এখানে এগুলো কি কি আছে দেখি। তো এখান থেকে এগুলো না, আমাদের স্পেশাল ক্যাটাগরির দরকার নাই, আমাদের এগুলো ফাইন্যান্সিয়াল কিছু না, এগুলো আমরা এইভাবেই থাকবে। তো এখান থেকে অডিয়েন্স, তো এই যে এটাতে কাজ আছে, ঠিক আছে। অডিয়েন্স হচ্ছে ক্রিয়েট নাও, কয় মিনিট আছে দেখি আগে, আর 12 মিনিট আছে, হ্যাঁ হবে। এখন এই যে এটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, এটা এটা যদি প্রপারলি বুঝতে পারেন তাহলে আপনার হচ্ছে কি হবে, ওই যে প্রথম যে জিনিসটা বলে দিলাম, যে আপনি, আপনিও অ্যাড রান করলেন, আপনার কাস্টমার নাই, আমিও অ্যাড রান করলাম, আমার 10টা কাস্টমার আসলো। এই জিনিসটাই হচ্ছে সেটার এখন পালা। এখন অডিয়েন্স কি বলেন দেখি, আমার এখান থেকে কেউ বলতে পারবেন? আশিকুর, তুমি কি কও, অডিয়েন্স কি আমার কাকে ধরতে হবে আমাকে? ভাই যারা কিনবে তারাই তারাই তো হ্যাঁ আমাদের। ঠিক আছে কিনবে, কিন্তু আমার প্রোডাক্টটা কাদের দরকার বলো দেখি, কারা আমার প্রোডাক্টটা কিনবে এখানে? যাদের বিজনেস আছে ধরো তারা। বোকা,
এই প্রোডাক্টটা কে কিনবে বল দেখি? এই ও, প্রোডাক্টটা মেয়েরা 60 বছর। মেয়েরা মেয়েরা হ্যাঁ, এই তো রাইট। তো এই প্রোডাক্ট তো কোনো বুড়া মানুষও কিনবে না, কোনো হচ্ছে হলো 16 বছরের বাচ্চাও কিনবে না, কোনো পুরুষ মানুষও কিনবে না এটা, তাই না? তো এখন আমি যদি এখান থেকে এই যে এই বিষয়টা যদি না করতাম, এখান থেকে অডিয়েন্স যদি না করতাম, এখানে যে ওয়াল করা আছে এই ওয়ালটা মনে করেন যার বয়স 18 ও দেখবে, যার 65 ও দেখবে, যার 50 ও দেখবে, যে পুরুষ সেও দেখবে, যে মহিলা সেও দেখবে, যে পাগলা ও দেখবে, যে গান্ডু সেও দেখবে। তো আমাদের কি করতে হবে? যার দরকার তার কাছে নিয়ে যাওয়া। তো এই জন্য এখন আমাদের এখানে কাজ করতে হবে, ঠিক আছে? তো প্রোডাক্ট যেহেতু হচ্ছে উমেনের, সেজন্য আমাদেরকে উমেন সিলেক্ট করতে হবে এখান থেকে, হ্যাঁ? তো তার মানে কি হলো? মনে করো এখানে একটা বিষয় আগে দেখাই। তো মনে করো আমি $5 দিয়ে পেমেন্ট করবো, ঠিক আছে? মনে করো $5 দিয়ে পেমেন্ট করব। তো $5 পৌঁছে দিবে কত কত হাজার মানুষের কাছে, দেখি আগে এখানে। ও, এটা আবার করে তুলছি, ক্রেডিট করে তুলছি। তো $5 পৌঁছে দিবে আমাদের কাছে। এটা না করলে ঠিকই হবে না আর। এই এটা আটকে রাখছি তো, এটাকে আমাকে সেভ করতে হবে আগে। সাথা হয়ে গেল, এখন যে করলাম এই যে ক্রেডিট। তো এটা আমাদের করতে হবে আগে, ঠিক আছে? তো এটাকে করি আগে। তো ওখানে সেভ দিতে হবে। তো তো মনে করো এমনিতে বলি, ধরো $5 দিয়ে যাবে হচ্ছে হলো 30,000 লোকের কাছে। তো 30,000 লোকের কাছে যদি আমি অল সিলেক্ট করে দেই, তখন 30,000-এর কাছে যদি আমি অল সিলেক্ট করে দেই, এই যে 18 বছরের ছেলে মেয়ে সবাই দেখবে 18 থেকে 65 পর্যন্ত। তার মধ্যে মনে করো 30,000-এর মধ্যে মনে করো মহিলা মানুষ যেগুলো 500 জন, আর পুরুষ মানুষ বা বৃদ্ধ বয়োবৃদ্ধ সবাই তো ফেসবুক চালায়, তারা দেখলো 2500 জন। তো এখানে হলো কি, তোমার হচ্ছে কাজ হলো মাত্র 500 জন দেখলো তোমার, তাই না? তো 500 জনের মধ্যে আবার কিনবে ধরো মাত্র 2 জন না 6 জন না 7 জন। তাই তোমার কিন্তু এটা সাকসেস না। তুমি যখন তুমি এখান থেকে উমেন সিলেক্ট করে দিলা, প্রোডাক্ট তোমার উমেনের, তখন কি হবে? তখন কিন্তু 500 জন, $5 যদি 30,000 মানুষের কাছে পৌঁছে, 30,000ই মহিলা মানুষের কাছে পৌঁছলো বিষয়টা, প্রোডাক্টটা 30,000-এর মধ্যে এমনিতেই যদি ধরো 30,000 মানুষের কাছে যদি পৌঁছে, তো মনে করো এমনিতেই তো হচ্ছে 20 জন বা 30 জন তো কিনবে, এটাই তো স্বাভাবিক বিষয়, তাই না? 30,000 মানুষের কাছে একটা প্রোডাক্ট পৌঁছলো, তুমি এত সুন্দর করে একটা অ্যাড স্পন্সর করলে, এত সুন্দরভাবে টাইটেলটা বললা, এত সুন্দরভাবে ওখানে মানুষকে এখান থেকে চ্যাট জিপিটি থেকে নিয়ে একদম মানুষকে একদম আহ, যে হাতে বোনা 100% টিকসই তাঁতের শাড়ি, তারপরে ঢাকা নারায়ণগঞ্জ থেকে, তো ও কিন্তু 30 জন তো স্বাভাবিক, তারও বেশি 30 জন 40 জন কিন্তু তোমার সঙ্গে 60 জন যদি এসএমএস দেয় আপনাকে, দেখবেন যে ভালো করে যদি ওকে তুমি একটু ঘায়াল করতে পারো, সে কিন্তু এমনি 20-30 জন কিনবেই। তো ওই জন্য আপনাকে কি করতে হবে? যে প্রোডাক্ট, সে প্রোডাক্ট অনুযায়ী দিতে হবে। তো আপনার যদি এমন কোনো প্রোডাক্ট হয় পুরুষ মহিলা সবাই, তখন আপনাকে অল সিলেক্ট করতে হবে। যদি আপনার প্রোডাক্টটা হয় কি পাঞ্জাবি, তখন আপনাকে ম্যান সিলেক্ট করতে হবে। যদি বিক্রি করেন আম, তখন হচ্ছে কি আম তো সবাই কিনবে, তাই না? তখন আমটা সিলেক্ট করার জন্য অল সিলেক্ট থাকবে। যদি হয় শাড়ি, মহিলা মানুষের কসমেটিক, তখন হবে ওমেন। তো এখন বিষয়টা হচ্ছে এখানে হলো বয়স। এখন বলতে পারেন আপনি অ্যাজটা কিসের উপরে নির্ভর করে? আপনি যখন ফেসবুক খুলছেন, খোলার সময় কিন্তু আপনার বয়সটা দিয়েছেন, সেই বয়সটাই ফেসবুকের যে অ্যালগরিদম আছে, সেই ফেসবুকের অ্যালগরিদম এটাকে এটা হলো ব্যবহার করে। তো হচ্ছে আপনি কিন্তু ফেসবুক খোলার সময় কিন্তু আপনার বয়সটা কিন্তু আপনি দেন ওই জায়গায়। আপনি আপনি যদি ফেসবুক এখন খোলেন, আপনার যদি জন্মগ্রহণ যদি 2002-এ হয়, আপনি কি 1956 দিবেন না? আপনি কিন্তু 2002-এ দিবেন। অতএব মানে আপনার ডেটটা কম বেশি হতে পারে, অনেক সময় বলে না এমনি একটা দেয়, ডেটটা কম বেশি, কিন্তু সালটা কিন্তু কত থাকে? ওই 1 2 3 4 5 বা আগে। তো এখান থেকে বয়সটা আমাদের কি করতে হবে? যারা প্রোডাক্টটা কেনে অনলাইনে, কারা কেনে এখন সেটা বুঝতে হবে। অনলাইনে কি আপনার হচ্ছে 39 বছর মানে 50 বছরের বৃদ্ধ কিনবে? যে 65 বছর দেওয়া আছে, দেখবেন তো এখন দেখবেন হচ্ছে বুড়ো চাচারাও ফেসবুক চালায়, তাই না? মহিলা মানুষরা যারা বয়স 60 55 তারাও কিন্তু চালায়, ছেলে পেলে কিনে দেয় এখন। তো তারা কিন্তু শুধু মানে ফেসবুক চালায় এমনি মনে করেন ভিডিও টিডিও দেখার জন্য, তারা কিন্তু আপনার প্রোডাক্ট কোনোদিন কিনবে না, ঠিক আছে? ওই জন্য তাদের কাছে যাওয়া মানে আমার খালি অ্যাড স্পন্সর করাই গেল, তাদের ফোনে গেল ঠিকই, কিন্তু কমেন্টও করলো না, জিনিসও কিনলো না। ওই জন্য আমাদেরকে ডলার ঠিকই খরচ করব, কিন্তু আমাদেরকে কাস্টমার নিয়ে আসতে হবে, ক্লায়েন্ট যেন আমাদের সাকসেস হয়। ওই জন্য এখান থেকে উমেন সিলেক্ট করে দিলাম। এখন শাড়িটা কেনে কারা কারা? 18 বছর যার, ওর হাতেও কিন্তু খুব একটা টাকা পয়সা থাকে না, মনে করেন ও কিন্তু কেনার মতো খুব একটা নাই। এতে এখন বর্তমান যেহেতু হয়েছে, এখন আবার বাড়িতে আবার
মানে 18 বছর হলে তো এখন তো কেনে আর কি, 18 বছরটা দেওয়া যায় আর কি এখনো। তো প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো মনে করেন আপনি প্রোডাক্টটা হতে পারে হচ্ছে আপনার সেই রকম একটা প্রোডাক্ট, যেমন পানির পাম্প। তো পানির পাম্পটা ও কিন্তু হলো 18 বছরের একটা ছেলে, ওর মাথার মধ্যে কিন্তু পানির পাম্প, ওয়াটার পাম্প কেনার কিন্তু মন মানসিকতা নেই। ও খালি সারাদিন দেখবেন গান নাচ দেখবে। ও কিন্তু ফেসবুকে 18 বছরের একটা ছেলে হোক মেয়ে হোক, ও কিন্তু বাড়ির ওই জিনিসটা কেনার জন্য আগ্রহ নেই। তখন এই দিক থেকে বাড়াই দিতে হয়। তখন হচ্ছে কি, যারা একটু হচ্ছে বাড়ির হাল ধরে বা বাড়ির কাজ করে, মনে করেন আমার না এই জিনিসটা কিনলে আমার উপকার হবে ফ্যামিলির জন্য, ওই জন্য কত 20 বছরের উপরে, এটা আপনাকে বুঝতে হবে মানুষের মাইন্ডসেট যেটা, ঠিক আছে? তো এখান থেকে মনে করেন 20 বছর দিলাম, 20 বছর থেকে মনে করেন হচ্ছে বাড়ির যখন হলো বাপ মাও যদি ওই ভিডিওটা দেখে, ও কিন্তু কিনবে তখন, যে না তখন আমাকে 50 বছর দিতে হবে। এখন শাড়ির ক্ষেত্রে আপনাকে দিতে হবে মাত্র হলো 18 থেকে নিয়ে মাত্র হচ্ছে হলো 32-35 পর্যন্ত। কারণ এর বেশি দেওয়া যাবে না, কারণ 35 বছরের যে ঊর্ধ্বে সেও কিন্তু এই যে অনলাইন থেকে কেনার কিন্তু খুব একটা নাই, মানে চলন নাই তার মধ্যে, ঠিক আছে? এর বুড়ো মানুষ ভাই এগুলো সব প্রতারণা, এগুলো নেওয়া যাবে না এগুলা। কিন্তু আপনার কিন্তু যারা যুবক আর কি, যারা ছেলে মানে আমাদের মতো বয়স, তারা কিন্তু অনলাইন থেকে কেনার প্রচলনটা আছে। ওই জন্য আমাদের কি করতে হবে এখান থেকে, এটা হচ্ছে বুঝতে হবে আপনাদেরকে, প্রোডাক্টের সাথে এটার হলো নির্ভর করে। আপনার যেমন প্রোডাক্ট তেমন বয়স, যেমন বয়স তেমন প্রোডাক্ট। তো এইভাবে আমাদেরকে দিতে হবে। তো এখন শাড়িটা কিন্তু কে কিনবে? 18 বছরের যারা মেয়ে তারাও কিন্তু কেনে, আবার 34-35 পর্যন্ত কেনে। তার ঊর্ধ্বে আর কি কেনে আর কি, খুব একটা বেশি দেওয়া যাবে না এখান থেকে। এখনকার মেয়েগুলো আর কি কেনে আর কি, ঠিক আছে? যারা মানে আর কি ভাবি টাবি যারা আছে, 40 বছর দেওয়া যায় আর কি। হুম দেওয়া যায় 40 বছর, তো দিলাম আর কি, 40 বছর দিলাম, এটাতে খুব একটা না। তো এখন লোকেশনটা সিলেক্ট করতে হবে, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। সময় কি আছে? 5 মিনিট আছে আর। তো লোকেশনটা হচ্ছে, আপনি যদি বিজনেসটা আপনার মানে ফুল বাংলাদেশে দিতে চান, আপনি কিন্তু আপনার বিজনেসটা যদি অনলাইনে বিজনেস করেন আপনি, তো শাড়িটা যদি আপনি সারা বাংলাদেশ দিতে চান, তাহলে আপনি এখান থেকে শুধু বাংলাদেশ সিলেক্ট করে দিলেন, ফুল বাংলাদেশটা দিলেন। এটাতে হবে কি, আপনার $5 দিয়ে ফুল বাংলাদেশটার, বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন মানুষের কাছে আপনার একটা পৌঁছবে। বিভিন্ন মানুষ কিন্তু আপনাকে প্রোডাক্টটা কেনার জন্য কি করবে, SMS দিবে। এখন প্রোডাক্টের কাছে অনেক সময় লোকেশনটা নির্ভর করে। তো প্রোডাক্ট যদি হয় আপনার হলো আম, তো এখান থেকে কিছু কিছু জায়গা আপনাকে মাইনাস করা বেটার। যেমন এখান থেকে মনে করেন বঙ্গোপসাগর এরিয়াটা, মনে করেন আপনার হচ্ছে দেওয়া যায়। এই বিজনেসগুলো আপনার সারা বাংলাদেশের সকল মানুষই কেনে, সে হোক রাঙ্গামাটি খাগড়াছড়ির মানুষ হোক, সেটা আপনার কোনো চর অঞ্চলের ভাটিয়া মানুষ হোক, সবাই কেনে। তো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনাকে যদি সিলেক্ট করে দিতে চান, যেমন আপনার এখান থেকে মনে করেন আপনি হচ্ছে একটা বিজনেস করেন, শুধু ঢাকার মধ্যে আপনি দিবেন। তো আপনি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ঢাকা সিলেক্ট করে দিলেন। তো ঢাকা, ঢাকা ডিভিশন। এখন আপনার একটা হচ্ছে গাইবান্ধার সাদিল্লাপুর একটা দোকান আছে। সেই দোকানে আপনি কি করবেন, আপনার দোকানটা অনলাইনের কাজ না, আপনার শুধুমাত্র প্রচার করার বিষয়। ওটা হচ্ছে আপনার একটা কি খুলছেন, আপনি একটা নতুন একটা মনোহারি দোকান খুলছেন, সাপোজ কথা কথা বলতেছি, বা আপনি একটা মনে করেন এমপি, আপনি ভোটে দাঁড়ালেন, আপনি একজন এমপি, গাইবান্ধা সদরের এমপি, আপনি ভোটে দাঁড়ালেন, আপনার ওই জায়গায় ছবি টবি দিলেন। এখন আপনি সারা বাংলাদেশে আপনি অ্যাড রান করে দিলেন। কারণ পৃথিবী মানে বাংলাদেশের কক্সবাজারের মানুষই দেখলো আপনি হলো একজন এমপি ভোটে দাঁড়াচ্ছেন গাইবান্ধার, তো ও তো আপনাকে ভোট দিবে না। তো দেখেন এই যে সামনে নির্বাচন আসতেছে না, দেখি সময় আছে আরো। তো নির্বাচন আসলে দেখেন যতগুলো এমপি মন্ত্রী আছে সবাই কিন্তু অ্যাড রান করবে। তো এখন প্রায় এমপিগুলো এমপিরাই কিন্তু এখন অ্যাড রান করে। শুধু এমপি না, নিজের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরাও অ্যাড রান করে, কারণ তার পরিচিতিটা বাড়ানোর একটা উপায় কি, ফেসবুক। কারণ ফেসবুকের এখন সবাই চালায়, বাড়িতে এমন কেউ নাই যে ফেসবুক চালায় না। তা কেউ চেনে না, একজন উপজেলা চেয়ারম্যান নতুন ভোট দাঁড়াচ্ছে, কেউ চেনে না, আর $20 দিয়ে করে দিল একদম, ওর পুরো উপজেলার যত মানুষ আছে সবাই দেখলো। তো এখন আমি যদি এই শাড়িটাকে যদি গাইবান্ধা সিলেক্ট করে দেই, হ্যাঁ গাইবান্ধা ঢাকা বাংলাদেশ, ফুল গাইবান্ধাটা কিন্তু আমাকে কি করবে, এই প্রোডাক্টটা দেখবে। ওকে, তো আমরা এখান থেকে ফুল বাংলাদেশটাই মনে করেন, এখান থেকে ফুল বাংলাদেশটাই সিলেক্ট করে দিই, যেহেতু আমার এটা শাড়ির এটা দিলাম বাংলা ডিএসএস। তো বাংলাদেশটাকে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে ব্রাউজারটা আমি পরে দেখাচ্ছি। এখান থেকে ব্রাউজারটা অনেকগুলো কাজ আছে এই জায়গায়, ব্রাউজার হচ্ছে বিষয়টা বুঝতে হবে আমাদের এখান থেকে। তো ব্রাউজারে কি সময় কি আছে আর 2 মিনিট। তো বাকি যেটা আছে সেটা আগামীকাল বুঝে দেবো, কারণ এই জিনিসগুলো একটু বুঝতে হয়, ভালো না বুঝলে আমাদের পরবর্তী আমাদের কাজ করব ঠিকই, কিন্তু আমাদের ক্লায়েন্ট কাস্টমার পাবো বেশি পাবো না, অল্প পাবো। কারণ আমাদের হচ্ছে যে ডলার ধরেন $1 দিয়ে 10টা কাস্টমার আনার দরকার, আমরা সর্বোচ্চ 8 থেকে 10টার মধ্যে যেন থাকে। তো যদি বেশি কম হয় তার মানে আপনি অ্যাড রান করতে পারেন নাই, ঠিক আছে? তো এখান থেকে
বিষয় বেশ কিছু বিষয় আছে এখান থেকে ডিটেল, তো এখান থেকে আজকে এগুলো পরে দেখাবো নি। তো আজকে এই পর্যন্ত যেগুলো দেখালাম, তো অবশ্যই যে কাজগুলো দেখালাম আপনার প্র্যাকটিস করবেন এইভাবে, ঠিক আছে? তারপরে কিছু কাজ নেই, তারপরে শুধু ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা। তো আপনারা আপনাদেরকে বলবো কাজ করেন এগুলো, ঠিক আছে? কি দেখা যাচ্ছে এখনো? হয়তো ড্যামে হয়ে গেছে। আছো কি এখন লাইনে সবাই? হ্যালো? আসি ভাই আসি। ও, যে মনে করো এটা মনে হয় 2-1 মিনিট মধ্যে থাকবে। এটা হচ্ছে একটা লিমিটেড সময় দেওয়া থাকে তো। ফিনিশ তো ফিনিশ মনে ফিনিশ। করো আচ্ছা হোক, আমি তারপরে দেখাই কি লিমিটেড আছে কেন জানি এখনো। যদি যদি না দেখতে পারো আশা করি একটু হোয়াটসঅ্যাপে নক দিও তো, বা মেসেঞ্জারে, আমি লাইনে আছি, ঠিক আছে? ফিনিশ নাও, ফিনিশ নাও। এই বুঝছো? ভাই এখানে লিখছে ইন্ড, লিখছে টাইম ইজ ইন্ড, ওভার, এই টাইম ইজ ছেলে, ওভার। ইন্ড ও লিখতেছে। এই কাটি গেছে।